এইবার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর বড় আলেম কোথায় থাকে জানো? বলে মাজমাল বাহরাইন, দুই নদীর মিলন মেলায় পানির নিচে যায় নামাজ বিছাইয়া ছাত্রদেরকে ইলম শিখায়, সে হলো বড় আলেম। এর নবীর উম্মতের দল মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যে মানুষটা পানির নিচে যায় নামাজ বিছাইয়া ছাত্রদেরকে ইলম শিখায়, এর থেকে বড় আলেম আর কেউ হতে পারে না। ও দয়ার মালিক, আমি ওই বড় আলেমের কাছে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান তাআযা লিল্লাহি রাফাহুল্লাহ, নিজেকে নিজে সব সময় ছোট মনে করবা, আল্লাহ পাক মানুষের চোখে তোমাকে বড় বানায় দিবে। কথা ঠিক কিনা জোরে কান। মুসা পয়গম্বর ওই বড় আলেমের কথা শুনিয়া, কত বড় নবী তিনি, এত বড় নবী হইয়া মুসা পয়গম্বর বড় আলেমের কথা শুনিয়া নিজেকে ছোট করে দিয়েছে, নিজেকে নত বানাইয়া ডেকে বলে, আল্লাহ আমি ওই বড় আলেমের কাছে যাই ইলম শিখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর ওই বড় আলেমের কাছে যাই ইলম শিখতে চাও? বলে হ্যাঁ। ওই বড় আলেমের কাছে যাইতে কত বছর লাগবে জানো নাকি? এইবার মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ওই বড় আলেমের কাছে যাইতে কত বছর লাগবে আমি জানতে চাই। আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলে, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। আল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা ওই বড় আলেমের কাছে যাইতে তুমি একদিনে পারবা না, 2 দিনে পারবা না, আও আমদিয়া হুকুবা যাইতে লাগবে 80 বছর। জোরে কোন আল্লাহু আকবার। কত বছর? 80 বছর সময় লাগবে। আও আমদিয়া হুকুবা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় 80 বছর সময় লাগবে। কোন কোন তাফসীরে বলা হয়েছে যে যুগ যুগ ধরে চলতে থাকে। বায়দুস বুজুর্গ যাইতে কত বছর লাগবে? 80 বছর। এইবার আল্লাহ ডেকে বলে, ও মুসা পয়গম্বর তোমার ইলম শিখতে চাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে কত বছর? তা কি আল্লাহ বলছে নাকি? তা আল্লাহ বলছে চাইতে লাগবে কত বছর? 80 বছর। সবচেয়ে মজার ব্যাপার হলো মুসা পয়গম্বরের সর্বসাকুল্যে হায়াত হলো 120 বছর। কত বছর? 120 বছর। 120 বছর হায়াত। এই ঘটনা যখন ঘটে তখন তার বয়স হলো 65 বছর। বায়দুস বুজুর্গ 120 বছর থেকে 65 বছর বাদ দিলে থাকে কত বছর? 55 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 55 বছর। তার হায়াতের জিন্দেগি বাকি আছে শুধু 55 বছর। ইলম শিখতে যাইতে লাগবে 80 বছর। বায়দুস বুজুর্গ বুঝতে হবে আল্লাহ পাকের খেলা বোঝা বড় দায়। ঠিক না? ঠিক ভাইরা আমার, আমার ছাত্র ভাইরা, এই স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্র ভাইরা, দিলের কানটা লাগা ভালো করে শুনিয়া নেও। আজকে তুমি 10টা বছর সময় লাগাইয়া, 14টা বছর সময় লাগাইয়া মাদ্রাসার লাইনে লেখাপড়া করিয়া সময় দিতে তুমি রাজি হও না। ছাত্র ভাইরা 3টা দিন সময় চিল্লায় লাগাইতে চাও না, 3টা দিন তাবলিগে যেতে চাও না। সময় নাই, সময় নাই, ব্যস্ততার কোনো শেষ নাই। কিন্তু মুসা পয়গম্বরের দিকে তাকায় দেখো, যে মুসা পয়গম্বর 80 বছর কেন তার জীবনও যদি চলিয়া যায়, ইলম শিখার জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন। ওই নদীর পানির নিচে বড় আলেম থাকে, ওই বড় আলেমের কাছে যাইয়া ইলম শিখার জন্য বড় পাগল পারা হয়ে যায়। আজকে তোমার জীবনটাকে বড় দামি বানাবার জন্য, নিজের জীবনটাকে আমলওয়ালা বানাবার জন্য 10টা বছর সময় দিতে রাজি হও না। কথা ঠিক কিনা?
ভাইরা আমার, এইবার আল্লাহ ডাক দিয়া বলে মুসা পয়গম্বর যাইতে লাগবে কত বছর? 80 বছর। কত বছর? 80 বছর। ভাই দুস্থ বুজুর্গ, এই 80 বছর লাগবে যাইতে, তার হায়াতের জিন্দেগি বাকি আছে কত বছর? 55 বছর, ঠিক নেই? এইবার মুসা পয়গম্বর ডেকে বলে আল্লাহ 80 বছর কেন, আমার জীবনও যদি চলে যায়, আমি আল্লাহ, আমি মুসা পয়গম্বর ইলম শিখার জন্য ওই বড় আলেমের কাছে যাইতে রাজি হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী, এটার একটা মিসাল দিলে বুঝতে পারবেন হাদিস থেকে। সে কত বড় নবী এটার একটা মিসাল দিলে আপনারা হাদিস থেকে বুঝতে পারবেন। মুহাম্মদের উম্মত আর মুসা পয়গম্বরের বনি ইসরাঈলের উম্মত দুইজন মিলে ঝগড়া লাগাইছে। কি ঝগড়া লাগাইছে? ডাক দিয়া বলা আমার নবী শ্রেষ্ঠ, মুসা নবীর উম্মতে কোনা আমার নবী শ্রেষ্ঠ। এরকম করতে করতে এক পর্যায়ে বলে মুহাম্মদের উম্মতকে বিরাট চালাক, ডাক দিয়া কো ঠিক আছে তোর নবী শ্রেষ্ঠ, এটার একটা প্রমাণ দেখা। এটা একটা কি দেখা? একটা প্রমাণ দেখা। এই কথা যখন বলছে, বলার পরে এইবার ডাক দিয়া বলতেছে তুই তোর নবী যেহেতু শ্রেষ্ঠ, তোর একটা প্রমাণ দেখা। এবার উনি ডাক দিয়া বলে আচ্ছা ঠিক আছে, আমার নবীর প্রমাণ, 1 নম্বর প্রমাণ, আমার নবী এমন একজন পাওয়ারফুল মুসা পয়গম্বর, যেই নবী দুনিয়ার জমিনে থাইকা সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছে। যারা কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর প্রমাণ। বলে একবার আর দুইবার না, তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় 3000 বারেরও বেশি মুসা পয়গম্বর জমিনে থাইকা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলছে। যারা কন্যা সুবহানাল্লাহ। যা অন্য কোনো নবীরা পারে নাই। আমাদের নবী জিব্রাইলের মাধ্যমে কথা বলছেন, কিন্তু আমাদের নবীর শান পৃথিবীর কোনো নবীর সাথে কখনো তুলনা করা যায় না। বাইরুস বুজুর্গ, আমার নবী তো ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামা ওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ পাকের আরশে আজিমে বসে কথা বলছে। যারা কন্যা সুবহান। তাহলে 1 নম্বরের দলিল দিল আমার নবী সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছে। 2 নম্বর দলিল, তোদের মহাগ্রন্থের নাম কি? বলে আমাদের মহাগ্রন্থের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। বলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তালাশ করবে তোর নবীর নাম কতবার কোরআনে এসেছে, আমার নবী মুহাম্মদের নাম কতবার কোরআনে এসেছে, তুই তালাশ করে দেখ। বলে আমার দেখার সময় নাই। মুহাম্মদের উম্মত ডেকে বলে আমার দেখার সময় নাই, তুই ক সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তালাশ করে দেখবা। বলে তোমার নবীর নাম মুহাম্মদের নাম পুরা কোরআনের মধ্যে বলে 5 জায়গায় এসেছে, 4 জায়গায় স্পষ্ট এসেছে, আরেক জায়গায় আহমদ শব্দ ব্যবহার হয়েছে, সেখানেও নবীকেই বোঝানো হয়েছে। তোদের নবীর নাম পুরা কোরআনের মধ্যে বলে 5 জায়গায় এসেছে, আর আমার নবী মুসা পয়গম্বরের নাম পুরা কোরআনের মধ্যে 1 জায়গা 2 জায়গা না, বলে 60 বারেরও বেশি আল্লাহ উল্লেখ করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে, শোনার পরে এই কথা যখন শুনছে, শোনার পরে কি আর মুহাম্মদের উম্মত ঠিক থাকতে পারে? আপনারা কি কন? ঠিক থাকতে পারে? কারণ মুহাম্মদের উম্মতের তো রক্ত গরম, ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে কথা বললে উম্মত দাঁড়ায় যায়। তসলিমা নাসরিন যেমন বেঈমানের বিরুদ্ধে কথা বলা হয়েছে, এই বাংলার যুবকেরা একটা তুরিতে তাকেই বাংলাদেশ থেকে বিদায় করছে। কথা ঠিক কিনা জোরে খান? মুহাম্মদের উম্মত কখনো ঘরে বসে থাকে না, ঠিক কিনা জোরে খান? এইবার মুহাম্মদের উম্মত যখন রাগ হয়ে গেছে, সাথে সাথে একটা থাপ্পড় লাগাই দিছে। কি লাগাই দিছে? মুসা নবীর উম্মতের কি করছে? একটা থাপ্পড় লাগাই দিছে। এইবার মুসা নবীর উম্মত ডেকে বলে মুহাম্মদের উম্মত, তুমি আমার নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কারণে আজকে তুমি আমার উপরে থাপ্পড় লাগাইছো, আর কোনো কথা চলবে না, সোজা মুহাম্মদের দরবারে চলিয়া যাই। আল্লাহর নবী আজকে তোমার বিচার করবে। এর নবীর উম্মতের দল মায়ার নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলে, মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবী গো,
আমার নবী মুসা পয়গম্বরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কারণে আপনার উম্মত আমার শরীরের উপর ঘোষা লাগাইছে, মেহেরবানি করে একটু বিচার করিয়া দেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী ডাক দিয়া বলে, ও উম্মত, অন্তরের কানটা লাগায়া ভালো করে শুনিয়া নাও। আজকে ওই নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কারণে তুমি তার গালের মধ্যে ঘুষা লাগাইছো, থাপ্পড় লাগাইছো। এ মুহাম্মদের উম্মত, ভালো করে শুনিয়া নাও, মুসা পয়গম্বর কত শ্রেষ্ঠ নবী জানো? আমরা নবীরা হলাম ভাই ভাই, আমাদের মধ্যে মর্যাদা নিয়ে বরত্ব নিয়ে কোনো লড়াই নাই। কথা ঠিক তবে ঠিক। আল্লাহর নবী ডেকে বলে, ও মুহাম্মদের উম্মত, অন্তরের কান লাগা ভালো করে শুনিয়া নাও, মুসা পয়গম্বর কত দামি নবী জানো? কিয়ামতের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের মাঠে বলে ওই সময়টার মধ্যে সমস্ত মানুষের কবরগুলো টাস টাস করে ফেটে যাবে, আমি মুহাম্মদের কবরটা আগে ফেটে যাবে, আমি মুহাম্মদের কবরটা আগে ফেটে যাবে। আমি কবর থেকে উঠে তাকায় দেখব, এ কি আজীব ব্যাপার, সমস্ত মানুষ বেহুশ হয়ে আছে। মুসা পয়গম্বর আল্লাহ পাকের আরশে আজিমের পায়া ধইরা দাঁড়ায় রইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা, আমি নবীর কবরটা আগে ফেটে যাবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিতে দেরি হবে, আমার নবীর আমি নবীর কবরটা আগে ফেটে যাবে। আমি কবর থেকে উঠে তাকায় দেখবো, এ কি আজীব ব্যাপার, মুসা পয়গম্বর আল্লাহ পাকের আরশে আজিমের পায়ে ধইরা দাঁড়ায় রইছে, জোরে কান্না সুবহানাল্লাহ। তবে মুসা পয়গম্বরের উম্মত মনটা বড় খুশি হয়ে গেছে। মুহাম্মদের উম্মত বড় চালাক। মুহাম্মদের উম্মত ডেকে বলে, ও নবী গো, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, মুসা পয়গম্বর আল্লাহ পাকের আরশে আজিমের পায়ে ধইরা দাঁড়ায় থাকবে, তাই কি মুসা পয়গম্বর কি বেহুশ হবে না? প্রশ্নটা কঠিন না সঠিক? সঠিক প্রশ্ন করছে না? এ আমার ভাইরা, এ পদ্মার অন্তরালের আম্মা জান, এ ছাত্র ভাইরা, ইলমের শিক্ষার গুরুত্ব কেমন ভালো করে বুঝে নাও। আল্লাহর নবী বাদ ডেকে বলে, মুহাম্মদ, দুনিয়ার জমিনে সমস্ত মানুষ বেহুশ হয়ে গেলেও মুসা পয়গম্বর কিন্তু বেহুশ হবে না। আল্লাহর কোরআন ডেকে বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। বলে আল্লাহ পাক পাহাড়ের উপরে নূর ঢালছিল, নূর, যেই নূরের তাজাল্লিতে পাহাড় পুরে খান খান হয়ে গেছে, কিন্তু মুসা পয়গম্বরের একটা পশম পর্যন্ত পুরে নাই। ও মুহাম্মদের উম্মত, আল্লাহ পাকের নূর সহ্য করার কারণে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বেহুশ হইলেও মুসা পয়গম্বর বেহুশ হবে না। তাহলে এবার চিন্তা করে দেখেন, কত বড় নবী, এত বড় নবী হইয়া, যেই নবী দুনিয়ার জমিনে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, যেই নবীর কথা কোরআনের মধ্যে 60 বারের বেশি এসেছে, এত বড় নবী হইয়া, এরপরও এত দামি নবী হইয়া বড় আলেমের কাছে সে ছোট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? নিজেদেরকে বড় মুফাসসির দাবি করি, নিজেদেরকে বড় বক্তা দাবি করি। বড় বক্তা হইলেই তো হবে না, ভিতরে মাল থাকা লাগবে। কথা ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার বিরুদ্ধাচরণকারী লোকের কোনো অভাব নাই। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, আমার ক্লাসের ছাত্র ভাইরা, আমার আপন লোকজন শুধু বদনামের উপর দিয়া চালায় দেয়। আমি সবসময় হাদিসের উপর আমল করি, মান তাআযা লিল্লাহি রাফাহুল্লাহ। যত বদনাম তোমরা খাও, আমি নিজেকে তোমাদের চাইতে বড় ছোটই মনে করি। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, যে বান্দা নিজেকে বড় ছোট বানায় নিবে, ওই বান্দাটাকে আল্লাহ মানুষের চোখে বড় বানায় দিবে। ঠিক নেই?
তো এবার মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি ওই বড় আলেমের কাছে যাইতে চাই। আলেমের কাছে কি করতে চাই? যাইতে চাই। তাহলে যাইতে লাগবে কত বছর? 80 বছর। দেখেন কত বড় একজন নবী, সে নবী হইয়াও নিজেকে ছোট বানায় দিছে বড় আলেমের কাছে। কিসের জন্য? এলেম শিখার জন্য। সরে কন্যা সুবহানাল্লাহ। বাইরুস বুজুর্গ, কিন্তু আমরা আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় কিছুদিন চেষ্টা করার পরে আর কোনো চেষ্টা করি না, কাজে দিয়ে দিই। ভাই এলিম একটা রুহানিয়াতের পাওয়ার, এই পাওয়ার যার ভিতরে থাকবে কিয়ামত পর্যন্ত ওই বান্দা কখনো ধ্বংস হবে না। ঠিক কিনা সরে কর? এই জন্য বাইরুস বুজুর্গ, এলিম বড় দামি সম্পদ। এলিম বড় কি? দামি সম্পদ। এবার মুসা পয়গম্বর যাইতে লাগবে কত বছর? 80 বছর। বাইরুস বুজুর্গ এইবার আল্লাহ ডাক দিয়ে বলো, মুসা এলিম শিখতে চাইবা? বলে হ, যাইতে লাগবে 80 বছর। তাহলে আমার একটা রাস্তা দেখায় দেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, তুমি তাড়াতাড়ি বাজারে চলে যাও, বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসো, আর এই মাছটা সুন্দর করে কাইটা ভাজি করো, ফ্রাই করিয়া নাও। এই মাছটা ফ্রাই করিয়া, বুখারীতে আসছে মিকতাল মানে ব্যাগ, লতা পাতা দিয়ে আগে মানুষ ব্যাগ বানাইতো, ওই ব্যাগের মধ্যে ঢুকাইয়া এই মাছটাকে সঙ্গে নিয়ে তুমি যাও। এই মাছ যেখানে যায় জীবিত হবে, আল্লাহ পাকের কুদরতে মাছ তোমাকে বড় আলেমের সন্ধান দেখায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? তুমি বাজারে যাও, বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসো, এই মাছটা ভাজি করো, ফ্রাই করো, করে এবার এই মাছটা ভাজি করা মাছটা সঙ্গে নিয়ে যাইবা। আর এই মাছটা যেখানে যায় জীবিত হবে, ওই মাছের পিছনে পিছনে তুমি যাইবা, ওই মাছ তোমাকে বড় আলেমের সন্ধান দেখায় দিবে। যেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই ভাজি করা মাছ, ফ্রাই করা মাছ জিন্দা করার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? বাইরুস বুজুর্গ, খারাপ লাগতেছে আপনাকে? শেষ করে দিই, সব সব আছে এখানে, দোয়া করে দেবো। হ্যাঁ, আপনারা কি করে শেষ করে দেব? হ্যাঁ, চলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করেন গেলে আবার যায়েন কেন? যাইলে কষ্ট লাগলে কইেন, যদি খিদে লাগে খায় হেন গা, ওয়াজ কতক্ষণ বন্ধ রাখি। আপনারা কি কর? তাহলে খেয়াল করেন বাইরুস বুজুর্গ। এইবার মুসা পয়গম্বরের একজন খাদেম ছিলেন, যার নাম হলো ইউশা ইবনে নুন। খাদেমের ডাক দেয়া বলে, ও আমার খাদেম ইউশা ইবনে নুন, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, একটা মাছ কিনে নিয়ে আসো। ইউশা ইবনে নুন এইবার বাজারের দিকে রওয়ানা। বাজারে যাইয়া একটা মাছ কিনছে, যে মাছের ওজন হলো 24 কেজি। কত কেজি? এরকম মাছ মনে হয় মোহনগঞ্জ বাজারে পাওয়া যায়। পাওয়া যায়নি? হ্যাঁ হ্যাঁ, 24 কেজি ওজনের মাছ একটা কিনে আনছে। এইবার এই 24 কেজি ওজনের মাছ নিয়ে বাড়িতে নিয়ে আসছে। মুসা পয়গম্বর ডেকে বলে, যাও আমার বিবির কাছে দাও। এইবার বিবি সুন্দর করে কুটে ভাজি করে ফ্রাই করে সুন্দর করে তিনি 12টা টুকরায় পরিণত করলেন। কয়টা টুকরা? টুকরা বুঝেন আপনারা? না আপনি দিক ডুমা কর নাকি কয়? টুকরা কয় না? যাই হোক, কয়টা টুকরা করছে? 12টা টুকরা করছে। বাইরুস বুজুর্গ 12টা টুকরা করে ভাজি করছে, ফ্রাই করছে। ফ্রাই করে এবার ইলম শেখার জন্য রওনা হবে। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, দেখো ও ইউশা ইবনে নুন, আমার বিবি এত কষ্ট করে মাছটা কাটছে, একটা টুকরা আমার বিবিরে দিয়ে দাও, আর একটা টুকরা আমারে দাও, আর আরেকটা টুকরা তুমি খাও। কি করো? খাও, নাস্তা হিসাবে খাও। বাইরুস বুজুর্গ 24 কেজি ওজনের মাছটা যদি 12টা টুকরা করে, এক একটা টুকরার ওজন হবে 2.5 কেজি। হইব না? কি কর? যেই মাছের কোনো আষ্টা নাই, কোনো নারী বুড়ি নাই, যেই মাছের কোনো বলে কাংসা নাই, কিছুই নাই, ওই মাছটা আল্লাহ জিন্দা করে দিবে। এর নবীর উম্মতের দল ইমাম বুখারী বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা হাজার হাজার হাফেজ কোরআন বানাইছে, কিন্তু দুনিয়ার জমিনে এমন একটা অন্ধ মানুষ আদর্শ লিপি বই মুখস্থ বলতে পারে, খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক নিচুর এখন। কিন্তু বলে হাজার হাজার, সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার অন্ধ
হাফেজ আছে না নাই? অন্ধ হাফেজের অভাব নাই। এরা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন বলতে পারে, কথা ঠিক কিনা? এটা ইলমের রাস্তা। একবার যদি জিন্দা হয়ে যায় ওই রাস্তা কোনো ব্যক্তি বন্ধ করতে পারে না। এর নবীর উম্মতের দল এইবার এই 3টা টুকরা খাইছে, 12 টুকরা থেকে 3 টুকরা চলে গেলে থাকে কয় টুকরা? কয়টা? 9টা থাকে। খারাপ লাগতেছে আপনাকে? কষ্ট হইতেছে? ভাই কইেন হুদে রাত করে লাভ নাই, হুজুরও কষ্ট দিব না, কথাটা বুঝছেন না? মুরব্বী মানুষ, কষ্ট দেয়া লাভ নেই, কথাটা বুঝছেন না? এইলো বিষয়। তো যাই হোক, 12টা টুকরো করছে, 3 টুকরা খাইছে, রয়েছে কয় টুকরা? কয়টা রয়েছে? 9টা। কয়টা? 9 টুকরা মাছ এইবার সঙ্গে নিয়া 2 জন মিলে রওয়ানা। মুসা পয়গম্বর ডেকে বলে, এরে ইউসা ইবনে নুন, আমি ইলম শিখতে যাব, তুমি আমার সাথে ইলম শিখতে যাইবানি? এবার ইউসা ইবনে নুন ডাক দিয়া কয়, হযরত, আমার আব্বাই যখন আপনার কাছে দিয়ে গেছিল সব কিছু আপনার প্রতি কুরবান করে দিয়ে গেছে, অতএব আপনি যেদিকে যাইবেন আমার ওদিকেই লই যাবেন। ইলম শিখতে যাবো, যাবেনি? হ্যাঁ যাবো। হই পড়া, তুই ইলম শিখতে যাবে, তুই জানোস ইলম শিখতে যাইতে কত বছর লাগবে? ইলম শিখতে যাইতে কত বছর লাগবে? ও কত বছর? 80 বছর। উম্মা, এই কি 80 বছর? 80 বছর লাগবে ইলম শিখতে? এবার ডাক দিয়া বলে, হযরত 80 বছর কেন, আমি আমার জীবনও যদি ইলম শিখতে যাইতে চলে যায়, আমি ইউসা ইবনে নুন আপনার সাথে যাইতে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে বুজুর্গ, ছাত্র বলে শিক্ষক যেমন ছাত্র তেমন, ঠিক না? পীর যেমন তার মুরিদ তেমন, ঠিক কিনা? মুরিদ যদি উল্টাপাল্টা করে বোঝা যাবে পীর গাঞ্জাখোর, কথা ঠিক না বেঠিক? ছাত্র উল্টাপাল্টা করলে বোঝা যাবে উস্তাদ ভালো ছিল না, কথা ঠিক কিনা? বাইরে বুজুর্গ, এই জন্য বুঝতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে যে আসলে এটা ইলমি দ্বীন শিক্ষা করার একটা কারখানা। অথচ এই কারখানা যদি তার উস্তাদ শিক্ষকরা যদি কোনো রকমের বেয়াদবি হয়, তাহলে ছাত্ররাও বেয়াদবি করে, কথা ঠিক নেই? এই জন্য বুজুর্গ বুঝতে হবে, পীর ভালো না খারাপ এটা একমাত্র পরিচয় পাওয়া যাবে তার মুরিদের দ্বারা, ঠিক না ঠিক? পীর যদি আজকে ভালো হয় তো সেই ক্ষেত্রে তার মুরিদও ভালো হবে, ঠিক নেই? এমন পীরের মুরিদ হয়েছেন আপনারা, যেই পীরে এক ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, কথা ঠিক নেই? এই পীরে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, ঠিক মতো সে রোজাও রাখে না, বলে মনের পর্দা বড় পর্দা, নাকি? বলে আটটাছে, খাইতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, কয় কি যে আমি রোজা রয়েছি। বিড়ি খেলে রোজা ভাঙে না, ঠিক না ভাই? হ্যাঁ, তো যাই হোক, বলতেছি না, ইউসা ইবনে নুন এবার তার সাথে রওনা হয়ে গেল। 2 জন মিলে কোথায় যায়? ইলম শিখার জন্য যায়। এইবার হাঁটি হাঁটি পা পা করে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। 2 জন মিলে রওনা, হাঁটি হাঁটি পা পা করিয়া চলতে চলতে এবার এক নদীর কিনারায় চলিয়া যায়। একটা পাথরের উপর তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়িয়া 2 জন মিলিয়া ইউসা ইবনে নুনরে ডাক দিয়া বলে, আমি এখানে ঘুমাই, শরীরটা বড় ক্লান্ত লাগে, একটু বিশ্রাম করিয়া নে। তুমি একটু বিশ্রাম করিয়া নাও। মুসা পয়গম্বর এবার ঘুমায় যায়। সংক্ষেপে নিলাম, সময় স্বল্প, ঠিক না? মুসা পয়গম্বরও ঘুমায় যায়, ইউসা ইবনে নুন নিজেও ঘুমায় যায়। এইবার হঠাৎ করে ইউসা ইবনে নুন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। তাকায় দেখতেছে যে ব্যাগে করে 9 টুকরা মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আল্লাহ পাকের কুদরতে কেমন যেন নাড়াচাড়া করতেছে। ইউসা ইবনে নুন বুঝতে পারে নাই, তাকায় দেখে মাছটা কি করে, নড়ে চড়ে। কারণটা কি নড়ে চড়ে? এরকম একটা, ওই ভাবতেছে যে এর ভিতরে কি সাপ ঢুকলো না ব্যাঙ এই ঢুকলো, এরকম লাড়াচাড়া করে, কারণটা কি? ও কত দেন দূরে তাকায় রয়েছে। দেন দূরে তাকায় থাইকা কিছুক্ষণ পর তাকায় দেখে ওই মাছটা জীবিত হইয়া বলে ওই ব্যাগ থেকে বের হইয়া নদীর উপর ঝাঁপ দিয়ে পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, নদীর উপর ঝাঁপ দিয়ে পড়ে গেছে।
যেদিক দিয়ে এই মাছটা গেছে বলে ওদিক দিয়া সুরঙ্গির মতো একটা পথ হয়ে গেছে, যেটা কন্যা সুবহানাল্লাহ, সুরঙ্গের মতো কি হয়ে গেছে গা, পথ হয়ে গেছে। আর এইবার ইউসা ইবনে নুন মনে মনে চিন্তা করে, মাছ আনলাম ভাইজা, আবার এই মাছ জিন্দা হয়ে গেল, এই কাহিনী তো আর ইউসা ইবনে নুন জানে না। কে জানে? মুসা পয়গম্বর জানে, ঠিক নেই? বায়দুস্ত বুজুর্গ, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইউসা ইবনে নুন, মুসা পয়গম্বর ঘুমায় আর উনি চিন্তা করতে করতে হ্যাঁ ঘুমায় গেছে। হ্যাঁ কি করছে? ঘুমায় গেছে। ভাইরা আমার, ওই যে বলছিলাম আও আমদিয়া হুকবা, যাইতে লাগবে 80 বছর। আল্লাহ পাক একটা ঘুমের মধ্যে 80 বছরের রাস্তা পার করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক এমন একজন দয়ার মালিক, পিসা হুজুর বলে তিনি নদী পার হবে, নৌকা পায় না, পানির উপরে যায় না, মাঝে দাঁড়াই আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। সূরা ফাতিহা পড়তে পড়তেই আল্লাহ পাকের কুদরতে নদী পার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইউসা ইবনে নুন নিজেও ঘুমায় গেছে, মুসা পয়গম্বরও ঘুমায় গেল। মুসা পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া বলে, ও ইউসা ইবনে নুন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ইউসা ইবনে নুন এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। দুইজন মিলে আবার একত্রে চলা শুরু করে দেয়। এই দিক দিয়া মাছ জিন্দা হইছে। ঘুম থেকে ওঠার পরে নিজেও ভুলে গেছে, আর মনে নাই। সামনে দিকে হাঁটতেছে, মুসা পয়গম্বর আর সামনে হাঁটতে পারে না। ডাক দিয়া বলে, রে ইউসা ইবনে নুন, আমি আপনার কাছে বলতে চাই, যে মাছগুলো নিয়ে আসছিলেন ওই মাছগুলো একটা টুকরা বের করেন, খাই আর সামনে হাঁটি। এই চিন্তা ভাবনা করিয়া যখন এই কথা বলে, বলার পরে বলে ইউসা ইবনে নুন ডেকে বলে, ও পয়গম্বর, একটা আজীব ঘটনা ঘটে গেছে। আজাবা, আজীব একটা ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে আমরা যে মাছটা নিয়ে আসছিলাম, এই মাছটা আল্লাহর কুদরতে দেখলাম জিন্দা হয়ে গেছে, আর ওই নদীর ভিতর দিয়ে চলে গেছে। শুধু তাই না, আল্লাহ পাকের কুদরতে সুন্দর সুদর্শন একটা সুরঙ্গির মতো পথ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার মুসা পয়গম্বর ডেকে বলে, ও খাদেম, তুমি আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই, চলো ওইটাই হলো ইলমের রাস্তা, তাড়াতাড়ি যাও। এইবার তিনারা ওই আগের জায়গায় চলে আসে। তাকায় দেখতেছে মাছটা যে দিক দিয়া গেছে ওই দিক দিয়া সুরঙ্গির মতো আল্লাহ পাকের কুদরতে একটা পথ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ইলম শিখার জন্য নিজেকে বড় বিলীন করে দাও, ফানা ফিল্লা বানা দাও, নিজের ইলমিয়াতের পাওয়ার বাড়ানোর জন্য চেষ্টা করো। যারা আমল সুন্দর তার নামাজ সুন্দর, যার কোরআন সহি তার নামাজ সহি, যার সব কিছু ভালো বলে সেই তো জান্নাতি। কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ও পদ্মার আলের আম্মা জান, আপনার সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পড়ানোর ব্যবস্থা করেন। এই সন্তান যখন কোরআনে হাকিমের তিলাওয়াত করবে, আল্লাহর কুদরতে বলে মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাজী সাহেব বিবি বাচ্চা বলে, বিবি আর জামাই দুইজনে মিলে পরামর্শ করে, ডাক দিয়া বলতেছে, ও বিবি গো, যদি কোনো দুনিয়াতে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, আর এই সন্তানটাকে আমি মাদ্রাসার লাইনে ভর্তি করব, দ্বীনি ইলম শিখাবো, বড় আলেম বানাবো, বড় হাদিস কোরআন পড়ে বড় মুহাদ্দিস হয়ে যাবে। এই চিন্তার চেতনা নিয়ে দুইজন আগায়। আল্লাহ পাকের কুদরতে একটা বাচ্চা পেটের মধ্যে চলে আসে। এইবার বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে বাচ্চার বাবা চিরতরে বিদায় হয়ে যায়।
কিন্তু মার মনে মনে চিন্তা, এই বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যাবে, এই বাচ্চাটা বড় হয়ে কোরআন শিখবে, মাদ্রাসায় ভর্তি করব। এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, এইবার বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, এই বাচ্চা 5 বছর বয়স যখন হয়ে গেল, এই 5 বছর বয়সে বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসার লাইনে ভর্তি করে দেয়। এইবার মাদ্রাসার শিক্ষক মাগরিবের নামাজের পর ডাক দিয়া বলে, রে বাবা আসো কোরআন শিখো। বাচ্চা যখন পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চা যখন এই একটা আয়াত শুধুমাত্র বিসমিল্লাহ বলল, আল্লাহ পাকের কুদরতে ওই দিন রাত্রিবেলায় ওই বাচ্চার মা রাতের গভীরে স্বপ্নে দেখে, আমার স্বামী এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছিল, আজকে আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার কারণে আল্লাহ পাক বিসমিল্লাহ একবার বলার কারণে আমার স্বামীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। শুধু তাই না, আমার স্বামীকে আল্লাহ পাক কবরের আযাব মাফ করাইয়া কবরটাকে জান্নাতের বাগান বানায় দিছে। তাহলে মাদ্রাসা পড়ার দ্বারা ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য সর্বদাই মেহনত করতে হবে। দ্বীনি প্রতিষ্ঠান যে এলাকার মধ্যে থাকে, ওই এলাকায় কোনোদিন আযাব গজব আসতে পারে না। এই জন্য ভাইরা নিজের পকেটের টাকা দিয়ে হলেও, নিজের জীবন দিয়ে হলেও এলেমকে আঁকড়িয়ে ধরতে হবে, প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকতে হবে। কথা ঠিক না ঠিক? এর নবীর উম্মতের দল এইবার মুসা পয়গম্বর ওই সুরঙ্গির মতো পথ দিয়ে তিনি হাঁটতেছে, হেঁটে হেঁটে সামনে যায়, তাকায় দেখে একজন মুরব্বী মানুষ, যেই মুরব্বী বলে 2-3 জন ছাত্র পানির নিচে বসে বসে তাদের থেকে এলেম শিখতেছে এবং শিখাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এলেম শিখার চর্চা চলতেছে। কি করতেছে? এলেম শিখার চর্চা চলতেছে। এইবার ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া খিজির। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া বলো, খিজির আমি বনি ইসরাইলের নবী, আমার সালাম আপনি গ্রহণ করেন। খিজির এবার মুসা পয়গম্বরের সালাম গ্রহণ করিয়া, মুসা পয়গম্বর ডাক দিয়া বলতেছে, ও মুসা তুমি আমার সালাম গ্রহণ করো। মুসা পয়গম্বর বড় আশ্চর্য হয়ে গেল। মুসা পয়গম্বর ডেকে বলে, আপনি যে খিজির এটা আল্লাহ আমাকে জানাইছে, কিন্তু আমি যে মুসা এটা আপনি কেমনে জানেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে মুসা এটা আপনি কেমনে জানেন? এটা আপনি কেমনে জানেন? এই প্রশ্ন করলেন। এবার খিজির ডেকে বলে, তোমার বয়স যখন ছোট্ট ছিল, ওই নদীর উপর বাক্সার উপরে যখন তোমাকে ভরিয়া, সিন্ধুকে ভরিয়া যখন নদীতে ছাড়িয়া দেয়, তখন আমি খিজির পানির ভিতরে থাইকা আলগায়া আলগায়া ফেরাউনের চোখের সামনে হাজির করি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ফেরাউন যখন তোমাকে বাঁকা নজরে তাকাইতো, তখন ওই ফেরাউনের ঘাটটা আমি ধরে মটকায় দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মনে মনে চিন্তা করে, হায় হায়, এদিকে আমার জন্মের ইতিহাস জানে। জোরে কোন আল্লাহু আকবার। কত বড় আলেম। কথা ঠিক না ঠিক? শেষ করে দিই, কি করেন আপনারা? না 12টার সময় বেশি হয়েছে, আমার চিল্লাচিল্লি অনেকক্ষণ এক জায়গায় করে এসেছি, আবার বুঝছেন না, এই জন্য লেট হয়ে গেছে। যাই হোক, কষ্ট হয়, 2-3টা যদি প্রোগ্রাম থাকে প্রতিদিন, শরীরের অবস্থা ভালো। তাহলে মুসা পয়গম্বর এবার খিজিরের সাথে কি হয়েছে? মোলাকাত হয়েছে। এবার খিজির ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, কেন তুমি আমার কাছে আসলে আমি জানতে চাই। এইবার মুসা পয়গম্বর ডেকে বলে, আমি আপনার কাছে আসছি ইলম শিখার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। ইলম শিখার জন্য আসছো? ডাক দিয়া বলে, না না,
قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا ইলম শিখতে আসছো তুমি ধৈর্য ধারণ করতে পারবা না আমার এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা তোমার নাই সবাই তো ঢাকা নগরে ভর্তি হতে পারে না জামিয়া রশিদিয়ায় ভর্তি হতে পারে না জামিয়া তালিমুল কুরআন সবাই ভর্তি হতে পারে না ভালো ছাত্র যারা মেধাবী ছাত্র যারা পরীক্ষা দিয়া যারা উত্তীর্ণ হতে পারে তারাই তো ভর্তি হইতে পারে কথা ঠিক নেই এইবার মূসা পয়গম্বরকে ডেকে বলে ও মূসা ভালো করে শুনিয়া নাও আমার এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মতো তোমার যোগ্যতা নাই মূসা পয়গম্বর ডেকে বলে ও উস্তাদ মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপ্রাণ চেষ্টা করব আপনার পিছনে থেকে ইলম শিখার জন্য মেহেরবানি করে আমাকে রাজি করায় দেন জোরে কোন সুবহানাল্লাহ আমাকে ভর্তি করার জন্য একটু কষ্ট করে আমাকে ভর্তি করে নেন কি করেন করে নেন এবার খিজির ডাক দিয়া বলে ও মূসা ভর্তি যদি হতে চাও আমার এই প্রতিষ্ঠানে যদি ভর্তি হতে চাও তাহলে আমার শর্ত আছে কি শর্ত আমি জানতে চাই বলে আমার শর্ত হলো দেখবা শুনবা কোনো প্রশ্ন করতে পারবা না জোরে কোন সুবহানাল্লাহ দেখবা শুনবা কোনো প্রশ্ন করতে পারবা না ভর্তি হওয়ার জন্য আগে ইন্টারভিউ চলতেছে কি চলতেছে ইন্টারভিউ চলতেছে এইবার খিজির আর মূসা পয়গম্বর দুইজন মিলে রওয়ানা সামনে একটা নদী পড়ে গেল নদীর মধ্যে এবার তিনি দাঁড়িয়ে আছে অনেক মাঝিরাও বসে আছে এক মাঝি তাকায় দেখতেছে হুজুরে তো বারবার নদীর উপর দেখি কিন্তু আজকে কেনই বা দাঁড়ায় রয়েছে আমি জানতে চাই তাক দিয়া বলে হুজুর কই যাবেন কয়টা এরকম হুজুর কই যাবেন আমি তো উপর যাবো আপনার তো নৌকা লাগে না উপর যাইবেন আচ্ছা আমার নৌকা উঠে একটু বরকত দিয়ে যান যেটা কন্যা সুবহানাল্লাহ কি দিয়ে যান বরকত দিয়ে যান এবার এই কথা বলার পরে ডাক দিয়ে বলে ঠিক আছে যাও যাই এবার নদীর উপর নৌকা চলে দুইজন মিলে চলিয়া যায় মাঝপথে যখন যায় খিজির ডাক দিয়ে বলে ও মাঝি ভাড়া কত হয়েছে ভাড়া কি ভাই ভাড়া কত হয়েছে মাঝি ডাক দিয়া বলে হুজুর আপনার মতো এমন একজন বরকতময় বড় আলেম আমার নৌকায় উঠেছে আমি ভাড়া নিতে চাই না যেরকম আল্লাহু আকবার খিজির আর কোনো কথা নাই ওই মাঝির কাছ থেকে বলে বইটাটা নিয়ে সাথে সাথে একটা ঘা লাগাই দিছে নৌকার মধ্যে নৌকাটা ফুটা গেছে কি গেছে নৌকা ফুটা গেছে নৌকা এবার ফুটা গেছে মূসা পয়গম্বর তো অন্যায় সহ্য করতে পারে না কারণ তাকে শর্ত দিয়েছে ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মায়া সাবরা দেখবা শুনবা কোনো প্রশ্ন করতে পারবা না কথা ঠিক নেই এইবার মূসা পয়গম্বর তো কখনো সহ্য করতে পারে না একটা জিনিস খেয়াল রাখবেন কোনো নবীর সামনে যদি কোনো রকমের কোনো অত্যাচারী কোনো রকমের খারাপই আচরণ হয় নবী যদি সেটার প্রতিবাদ না করে তাহলে পরবর্তীকালে উম্মতের জন্য এটা জায়েজ হয়ে যায় কি হয়ে যায় জায়েজ হয়ে যায় এই জন্য মূসার পয়গম্বর আর সহ্য করতে পারলেন না মূসা পয়গম্বর ডেকে বলে হযরত আপনি এটা কি করলেন বেটা আপনাকে বলেছে কোনো ভাড়া নিবে না নৌকা চালাইবেন কোনো ভাড়া নিবে না কিন্তু আপনি রাগ করে তার নৌকাটাকে ফুটা বানিয়ে দিলেন এটা তো আপনি বড় ভুল করছেন কি করছেন ভুল করেছেন আপনারা সবাই জানেন নৌকাতে ওঠার দোয়া বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এর নবীর উম্মতের দল এইবার মূসা পয়গম্বর ডেকে বলে আপনি কাজটা তো তেমন ভালো করলেন না
এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে ডেকে বলে, ও মুসা পয়গম্বর, তোমাকে না বলেছি ইলম শিক্ষার জন্য ইন্টারভিউ দিতে হবে, 1 নম্বর শর্ত লাগাইছি, তুমি দেখবা শুনবা কোনো প্রশ্ন করতে পারবা না। মুসা পয়গম্বরকে ডেকে বলে, ও মুসা, তুমি আমার মাদ্রাসার ভর্তি হওয়ার যোগ্য হও নাই, আর কোনো কথা চলবে না, সোজা তুমি এখান থেকে চলে যাও। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা পয়গম্বর এবার ডেকে বলে, হযরত ভুলে গেছে। কি হয়ে গেছে? ভুলে গেছে, দয়া করে মাফ করে দেন, আর করুন না, আর কি করুন না, করবো না। ঠিক আছে যাও। এবার নদী পার হয়ে গেল। নদী পার হইয়া সামনে তাকা দেখে বিশাল একটা মাঠ। ওই মাঠের মধ্যে অনেক সন্তানেরা, সুন্দর সুন্দর সন্তানেরা খেলাধুলা করতেছে। হঠাৎ করে খিজির একটা সুন্দর সুদর্শন একটা সন্তানকে দইরা আসার দিয়ে মেরে ফেলেছে। কি করছে? আসার দিয়ে মেরে ফেলেছে। মুসা পয়গম্বর তো চুপ থাকার মানুষ না, সবচাইতে রাগী নবী যেই মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর ডেকে বলে, হযরত আপনি এটা কি কামনা করলেন? কি এত সুন্দর একটা ছেলে, এই ছেলেটাকে আপনি আসার দিয়ে মেরে নিছে বা গলাটিও মেরে নিছে, এটা কামটা ঠিক করছেন আপনি? এবার খিজির ডাক দিয়া বলে, না আগেই তো বলেছি, তাস্তাতিয়া মায়ে সবরা, ধৈর্য ধারণ করতে পারবা না, ক্ষমতা নাই, সোজা তাড়াতাড়ি চলিয়া যাও, আমার মাদ্রাসা পড়ার মতো যোগ্যতা তোমার নাই। এইবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, হযরত বড় ভুল করে ফেলাইছি, পায়ে ধরে ক্ষমা চাই, মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দেন। যেরকম আল্লাহু আকবার। কারণ আগেই শর্ত লাগাইছে, তাস্তাতিয়া মায়ে সবরা, ধৈর্য ধারণ করতে হবে, তোমার সেই ধৈর্য তোমার ভিতরে নাই, ইলম শিখার ধৈর্য তোমার ভিতরে নাই। আল্লাহকে বলেছিল আনা, বলে আইয়ুন্নাসি আলামু ইয়া মুসা, সবচেয়ে বড় আলেম কে? মুসা বলছে আনা, আমি সবচেয়ে বড় আলেম। এই কথাটার জন্য তাকে নিচু বানাবার জন্য আল্লাহ পাক বলেছে অহংকারিত্ব ভাব ভালো না, এই অহংকারিত্ব ভাবকে দূরীভূত করার জন্যে বড় আলেমের কাছে যাইতে লাগছে। কথা ঠিক না বেঠি? আপনাদের কিছু সমাধানের জন্য, আপনাদের ইলমিয়াতের যোগ্যতা অর্জন করার জন্য এইরকম আলেমের কাছে আসতে হবে। কথা ঠিক না বেঠি? আলেমদের মজলিসে আজকে না বসতে শিখতে পারতেন? শিখার জন্য আলেমদের মজলিস দরকার আছে না নাই? আছে। এবার ডাক দিয়া বলে, তোমাকে আগেই বলছি, দেখবা শুনবা, কিন্তু কোনো সাউন্ড করতে পারবা না, কোনো প্রশ্ন করতে পারবা না। কৌজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর করুন না, আর করবো না। এইবার দুইজনে মিলে আবার রওয়ানা। এক এলাকায় যাওয়ার পর বড় ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। ডাক দিয়া বলে, আমরা মুসাফির, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। ওই লোকেরা ডাক দিয়া বলে, না না, খাবারের ব্যবস্থা করা যাবে না, তোমরা এখান থেকে চলিয়া যাও। খিজির এইবার ডাক দিয়া বলে, একটা দেওয়াল ভাঙ্গে পড়ে গেছে, এই দেওয়ালটাকে কষ্ট করে লও উঠায় দেই। মুসা পয়গম্বরের রাগ আর সহ্য হয় না, খাবার চাইলাম, খাবার দিল না, আবার এই বাড়ির দেওয়ালটা আবার সোজা করতে। এইবার মুসা পয়গম্বর দুজন মিলে দেওয়াল সোজা করলেন। দেওয়াল সোজা করে চলে আসলেন। এবার ডাক দিয়া বলে, হযরত এই বাড়িতে যাই আমরা খাবার চাইলাম, কোনো খাবার দিল না, কিন্তু আপনি দেওয়ালটাকে সোজা করে দিলেন। আমি আপনার কাছে জানতে চাই, কাজটা কি আপনি ভালো করছেননি? ঈসা পয়গম্বর, ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া খিজির ডাক দিয়া বলে, যাও, আর ক্ষমা করার সুযোগ নাই। একবার ভুল করবা, ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার ভুল করেছো, ক্ষমা করে দিলাম, 3 বারের বালাই তো আর ক্ষমা করার সুযোগ নাই, চলিয়া যাও। না হযরত মাফ করে দেন, ভুল হয়ে গেছে। না, কোনো ভুল চলবে না, যাও, আর কোনো কথা চলবে না, চলিয়া যাও। মুসা পয়গম্বরের দিলটা বড় নরম করিয়া তার কাছ থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। হঠাৎ করে এবার পিছন দিক থেকে খিজির ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, ইলম শিখবা না? বলে হ্যাঁ। বলে, শোনো, ইলম যেহেতু তুমি কিছুই নিতে পারলা না, তবে একটা কথা ভালো করে শুনিয়া নাও। তোমার প্রশ্ন ছিল নৌকা কেন ফুটা করলাম,
বলে ওই নৌকাটা ফুটা করেছি ঠিক, কিন্তু নৌকার ভিতরে কোনো পানি উঠে নাই। উঠছেনি বলো? বলে না না, কোনো পানি উঠে নাই। কিন্তু ভালো করে শুনো, একটা ডাকাত দল ওদিক থেকে আসতেছে। এই গরিব লোকটা নৌকা চালায়, তার জীবন চালায়। আজকের এই নৌকাটা ডাকাতি করে নিয়ে যাবে। আমি নৌকাটা ভেঙে দিলাম যাতে করে ফুটা নৌকা দেখে আর নিতে না পারে। বলো মুসা কাজটা ভালো করছি না খারাপ করছি? বলো মুসা, কিয়ামত পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে দিলাম এই নৌকার ভিতরে ফুটা থাকবে, কোনোদিন পানি উঠবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ডেকে বলে মুসা দ্বিতীয় প্রশ্ন করেছিলা, মাঠের মধ্যে বাচ্চাটাকে ধরে মেরে ফেললাম, কারণ কি জানো? এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এর মতো বেয়াদব আর বেঈমান কেউ হবে না। এই জন্য ওকে আমি ধরে মেরে ফেলাইছি। বলো তো কাজটা ঠিক করেছি কিনা? বলে হ্যাঁ ঠিক করছেন। বলে দেওয়াল কেন সোজা করলাম? ভালো করে শুনিয়া নাও। ওই দেওয়ালের নিচে কিছু এতিম সম্পদ আছে, এতিম সন্তানদের কিছু সম্পদ আছে। এইটা যদি সোজা না করি কিছুদিন পরে এতিমের সম্পদটা বের হয়ে আসবে, মানুষ কারাকারি করে নিয়ে যাবে। কিন্তু আমি সোজা করে দিলাম, ততদিন থাকবে যতদিন তাদের হাতে না আসবে। বলো কাজটা ভালো করেছি কিনা? ডাক দিয়া বলে হুজুর ভালো করছেন, ভুল হয়ে গেছে। এইবার ডেকে বলে ও মুসা, আমার কাছে এলেম যদি শিখতে চাও, এলেম শিখার জন্য 1 নাম্বার গুণ থাকতে হবে ধৈর্য। কি জোরে বলেন? ধৈর্যকারীদের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সাথে থাকে। তাহলে আপনাদের সন্তান এখানে পড়বে, এটা অনেকের কাছে ভালো লাগে না, কোন হচ্ছে ভালো প্রতিষ্ঠানে দিব। এটা খেয়াল রাখবেন, ছোট প্রতিষ্ঠানে যখন পড়বে তার ছোটকালের পড়াটা বেশি পরিমাণে ইয়াদ হবে। কথা বুঝতে পারছি? ছাত্র যেখানে কম হয় ওখানে ইলমিয়াতের পড়ার যোগ্যতা বেশি থাকে। বাইদুস বুজুর্গ, এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, বাচ্চাদেরকে আগামী জানুয়ারিতে ডিসেম্বরে সকলে ভর্তি করে নেবেন। আমার ছেলে তাজ মুফতি আল আমিন হাশেমি হজরত আমাকে পড়াইছেন। কি করছেন? পড়াইছেন। পড়াইয়া আজকে হজরতের ছাত্র সারা বাংলাদেশ বয়ান করছে। শুধু আমি না, আরও কয়েকজন এরকম ছাত্র আছে, শতাধিক ছাত্র, যারা সারা বাংলাদেশে বয়ান করতেছে। বাইরুস বুজুর্গ, আজকে উস্তাদদের মেহনতের বিনিময় আজকের এই চেয়ার পেয়েছি, বয়ান করছি। আজকে উস্তাদদের বিনিময় মা বাবার দোয়ার বরকতে আজকে আলেম হয়ে আজকে চেয়ারে বসে কথা বলছি। আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, কালাম নাই। বাইরুস বুজুর্গ, ভুল বেয়াদবি যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আর একটা এলান করে দেই, আমাদের বাড়ি হলো কাশীগঞ্জ বাজারের ভিতর দিয়ে তিলাটিয়া গ্রাম বলে, বিশকা ইউনিয়ন, 10 নং বিশকা ইউনিয়ন। এই ইউনিয়নে আগামীতে ইনশাআল্লাহ জামাত থেকে হোক আর হাত পাখা থেকে হোক চেয়ারম্যান নির্বাচন করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বিপুল ভোটে পাশ করিয়ে এই ইসলামের জন্য, দ্বীনের জন্য রাস্তাঘাটের খেদমতের তৌফিক দান করেন।